সো আমরা হচ্ছে পলিগন সম্পর্কে বলেছিলাম। সো হোয়াট ইজ পলিগন? পলিগন নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, সো পলিগনটা আসলে কি? সো পলিগনটা আমরা যদি একটা সার্কেলের কথা যদি বিবেচনা করি, সো সার্কেল, হোয়াট ইজ সার্কেল? সার্কেলটা আমি বলেছিলাম যে সার্কেলটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা হচ্ছে আমাদের অসংখ্য সরি, প্রথমত আমরা বলেছিলাম যে একটা স্ট্রেট লাইন অসংখ্য বিন্দু দিয়ে গঠিত, এবং পরবর্তীতে আমরা বলেছিলাম যে স্ট্রেট লাইন হচ্ছে যদি আমরা বাঁকানোর পরে যদি একটা রেডিয়াস থাকে অথবা একটা ডায়ামিটার থাকে, ওইখান থেকে আমরা ওটাকে বাঁকানোর পরে আমরা একটা সার্কেল পাই যেটা কিনা একটা মিড পয়েন্ট থাকে এবং চতুর্দিকে আবদ্ধ থাকে। সো এটা হচ্ছে সার্কেল ছিল। সো আমাদের অ্যাকচুয়ালি আমরা সার্কেল নিয়ে আলোচনা করছি, বাট আজকে পলিগন নিয়ে আলোচনা যেহেতু উঠছে, সো পলিগনটা আসলে কি? পলিগনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সার্কেল। কিভাবে সার্কেল? আমরা যখন একটা পলিগন, আমরা যদি একটা সার্কেলের কথা বিবেচনা করি, যে একটা সার্কেল, সাপোজ ধর আমি একটা সার্কেল যদি ড্র করি, এই যে সার্কেলটা, এই সার্কেলটার আশেপাশ দিয়ে যত ধরনের লাইন আপনি দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটাকেই হচ্ছে পলিগন বলে। সাপোজ ধরেন যে আপনার এখানে আহ ডেকাগন নামে একটা ইয়ে আছে, যেটা কিনা আসলে পলিগনটা বলে নেই যে পলিগন আসলে কিরকম হয়। পলিগনের মধ্যে হচ্ছে আমরা যদি একের অধিক যাই বা দুইয়ের অধিক যাই তখনই ওটাকে পলিগন বলে। ফর এক্সাম্পল এখানে ট্রায়াঙ্গেল মানে হচ্ছে তিনটা বাহু দেওয়া আছে। সো তিনটা বাহুর মধ্যে যদি তিনটা বাহু সমান থাকে তাহলে সেটাকে আমরা হচ্ছে ট্রায়াঙ্গেল বলি। সো ট্রায়াঙ্গেল মানে পলিগনের সাব ক্যাটাগরি হচ্ছে আমাদের এই যে এইগুলা, যেটা কিনা হচ্ছে এই সবগুলাকেই পলিগন বলা হয়। ঠিক আছে, এন্ড দেন সার্কেলকেও ওয়ান কাইন্ড অফ পলিগনই বলা হয়। কেন, আমি সেটা ব্যাখ্যা করছি একটু পরে। এন্ড দেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে স্কোয়ার মানে হচ্ছে একটা লাইন, যে স্ট্রেট লাইন আছে এটা হচ্ছে চতুর্দিকেই সমান। মানে এই লাইনটাও যত দূরত্ব এই লাইনটারও দূরত্ব সেম। আমি যদি দেখাই যে আমরা পলিগন সেটাকেই বলি যেটার কিনা প্রত্যেকটা লাইন সমান বা একের অধিক বাহু থাকে, ঠিক আছে, বা দুইয়ের অধিক বাহু থাকে, সেগুলোই হচ্ছে আমাদের পলিগন। এন্ড দেন হচ্ছে রেক্টেঙ্গুলার। এখানে রেক্টেঙ্গুলার বলতে আমরা কি বুঝি? রেক্টেঙ্গুলার বলতে আমরা বুঝি যে যদি দুইটা বাহু সমান থাকে, মানে পরস্পর দুইটা বাহু সমান থাকে, এই এই দুইটা বাহু পরস্পর সমান, মানে এইটা এইটার সাথে এইটা সমান, আবার এইটার সাথে এইটা সমান। কিভাবে আমি যদি দেখাই, দেখেন এটাও 15 আবার এইটাও 15, তাই না? সো আমরা এটাইকে মানে যেটার হচ্ছে দুইটা বাহু সমান্তরাল, মানে হচ্ছে এই বাহু সমান এই বাহু আবার এই বাহু সমান এই বাহু, যে ডিস্টেন্সটা হয় সেটাকেই বলা হয় রেক্টেঙ্গুলার। সো আপনার এগুলো অনেক বেশি ফ্যামিলিয়ার থাকতে হবে, বিকজ অফ বলা যায় না যে একটা ক্লায়েন্ট বললো যে আপনার শেপটা হবে রেক্টেঙ্গুলার আকার অথবা পেন্টাগন আকার হতে পারে অথবা স্কোয়ার আকারে হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে। সো এগুলো আপনাকে তখন বুঝতে হবে যে ট্রায়াঙ্গুলার কি, স্কোয়ার আকার কি। স্কোয়ারটা হচ্ছে যে চতুর্পাশে এক মানে যে ডিসটেন্সটা থাকবে সেটা হচ্ছে সেম থাকবে, ঠিক আছে। এন্ড দেন ট্রায়াঙ্গুলার হচ্ছে তিন পাশের ডিসটেন্সটা সেম। রেক্টেঙ্গুলার হচ্ছে দুই পাশের ডিসটেন্স সেম, পরস্পর দুইটা বাহু সমান থাকলে, মানে হচ্ছে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু যদি থাকে তাহলে সেটা হচ্ছে রেক্টেঙ্গল। এন্ড দেন এইখানে আমরা আরো দেখতে পাচ্ছি যে পেন্টাগন। পেন্টাগনটা হচ্ছে যদি হচ্ছে পাঁচটা বাহু সমান থাকে সেটাকেই বলা হয় পেন্টাগন। এবং হেক্সাগন বলা হয় যেটা যেটা হচ্ছে ছয়টা বাহু সমান, হেপ্টাগন যেটা সাতটা বাহুই সমান, অক্টাগন যেটা হচ্ছে আটটা বাহু সমান, ন্যানাগন নয়টা বাহু সমান, ড্যাকোগন হচ্ছে 10টা বাহুই সমান। এখন এই যে 10টা বাহু এখানে দেওয়া আছে, এখন এটা আমি যদি ইনক্রিজ করতে চাই, ফর এক্সাম্পল এখানে আমি যদি প্রোভাইড করি যে এখানে সাপোজ ধরেন যে 1000 দিলাম, যে 1000টা বাহু আছে এখানে। সো 1000টা বাহু যখন একত্রে মিলিত হবে তখন কিন্তু এখানে আপনি যখন এভাবে সিম্পলি দেখবেন তখন এটা কিন্তু অ্যাজ লাইক একটা সার্কেলের মতো দেখবেন। কারণ যখন আপনি জুম করবেন তখনই আপনি আসলে ডিসটেন্সটা বুঝতে পারবেন। আমি যদি একটু দেখাই তাহলে বুঝবেন। সাপোজ ধরেন আমি এখান থেকে পি ও এল দিয়ে আমি যদি এন্টার করি, পি ও এল দিয়ে এন্টার করলাম, নাম্বার অফ সাইটস আছে, আমি সাপোজ ধরলাম 1000, 1000 আমি দিলাম। দেওয়ার পরে হচ্ছে এজেস অফ সেন্টার পয়েন্ট আমি এটা দিলাম, দেন স্ক্রাইব ইন সার্কেল দিলাম। দেখতেই পাচ্ছেন রেডিয়াস অফ সার্কেল হচ্ছে সাপোজ ধরেন হচ্ছে 30 দিলাম। সো এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাজ লাইক একটা সার্কেল দেখতে পাচ্ছেন, রাইট?
সো আমি যদি একটু জুম করি তাহলে আপনি মানে ইয়াটা বুঝতে পারবেন, ডিফারেন্সটা আসলে বুঝতে পারবেন যে এই যে দেখতে পাচ্ছেন যে একেকটা লাইন একেকটা লাইনের সাথে জোড়া লাগানো, তাই না? এটা এতটাই মানে আপনি জুম করার পরে তারপরে আসলে বুঝতে পারবেন। আমি কিন্তু জুম করতেই আছি এটা। সো অনেক বেশি কিন্তু জুম করার পরে মানে এটা বোঝা যাবে যে লাইনগুলো আসলে একটার সাথে একটা অ্যাটাচ করা। সো আমরা বলতেই পারি যে সার্কেলটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে একটা পলিগন। কারণ হচ্ছে আমরা এই যে একটা পলিগন ড্র করলাম এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মানে আমরা ডাইমেনশন সবকিছু দিয়েই কিন্তু ড্র করলাম। তো এখন এটা দেখা যাচ্ছে অন ওয়ান কাইন্ড অফ একটা সার্কেলের মতো।